हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। आज আমি ডিমের খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি। একদম সহজভাবে আমি আজকের এই রেসিপিটি করব। তাহলে চলুন আজকের এই ডিমের সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি মোট 4টে ডিম। এখানে একটা দেশি মুরগির ডিম আছে। তো এবার ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। গ্যাস অন করে আমি ডিমগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার সামান্য নুন দিয়ে দেব। তো নুন দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। ততক্ষণে দেখে নেই এই রেসিপিটা করতে আর কী কী উপকরণ লাগছে। তো এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছি। আলুটাকে আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, রসুন আর আদার আমি একটা পেস্ট করে নেব। তো একটা মিক্সির মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা আমি করে নেব। তো পেস্টটা করা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা খুব ভালো করে আমি করে নিয়েছি। আর এদিকে দেখে নেব ডিমটা কতটা সেদ্ধ হয়েছে। তো ডিমটা আমি চেক করে নিয়েছি, ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ডিমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব ঠান্ডা করার জন্য। তো একটা বাটির মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল নিয়েছি। এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ততক্ষণে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। তো কড়াইটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব তেল। তো এবার তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো পরিমাণ মতন আমি নুন দিয়ে এবার নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতন আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলোকে আমি লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। আর এদিকে ডিমটা ঠান্ডা হওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি ডিমগুলোকে মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নেব। আমি ডিমগুলোকে কেটে রান্না করছি, আপনারা চাইলে গোটা ডিম দিয়ে রেসিপিটা করতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিম মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নিচ্ছি। তো সবগুলো ডিম আমি এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। আপনারা চাইলে সুতো দিয়েও এভাবে ডিমগুলোকে কেটে নিতে পারেন। এবারে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য লঙ্কা গুঁড়ো। এবার ডিমটাকে ভেজে নেব। তো গ্যাসটাকে আবার আমি অন করে দিলাম। তেলটাকেও একটু গরম করে নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব। সেই আলু ভাজার তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে তুলে নেব। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
তো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি মেখে এভাবে ডিমগুলোকে এবার ভেজে নেব। তো একবারেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে অপর সাইডটাকে ভেজে নেব। তো খুব সাবধানে আমি উল্টে ডিমের দুই সাইডটাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। একদমই ঘরোয়াভাবে আমি আজকের এই ডিমের রেসিপিটা করব। তো সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। তো এখানে তেলের পরিমাণটা এটা বেশি ছিল, আমি একটু কমিয়ে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম। দুটো তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব গোটা গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজ, আদা আর রসুনের পেস্টটা। তো অল্প নুন দিয়ে আমি এবার পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিট আমি এভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা তার তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সাথে মশলাটাকে আমি আবারও একবার কষিয়ে নেব। তো আলুর সাথে মশলাটাকে আমি আবারও একবার কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব গরম জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই জল এখানে অ্যাড করবেন। এবার সব কিছুকেই মিশিয়ে নিচ্ছে। এবার গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব।
তো গ্রেভিটা খুব ভালো করে ফুটে এসেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তো হয়ে গেল আমার আজকের এই ডিমের সিম্পল রেসিপিটা। তো 3 থেকে 4 মিনিট আমি এভাবে রান্নাটা করে নিচ্ছি। তো হয়ে গেল আমার আজকের রেসিপি। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আর দেখুন বন্ধুরা, আমার আজকে ডিমের কারির রেসিপিটা তৈরি। তো হয়ে গেল আমার আজকের এই ডিম আলুর রেসিপি। সিম্পল এই ডিমের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি নামিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ফাইনালি হয়ে গেল আমার আজকের ডিমের কারির রেসিপি। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।